হ্যালো ফ্রেন্ডস, গিয়েছিলাম একটু বাজারে। আমি এত গরম, বাজার থেকে একদম ঠেকে ঠেকে চলে এসেছি। তো চলো, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি এই গরমে নাজেহাল। তো কী কী এনেছি বাজার থেকে সেটাই দেখাই। চলো, এই হচ্ছে আজকে আমার বাজার। 3টে লাউ 1 কিলো 30 টাকা। মানে এই একটা লাউ বলতে পারো 10 টাকা করে, কিন্তু লাউগুলো খুব সুন্দর, একদম কচি। ঠিক আছে, একদম কচি লাউ। খোসাগুলো বাটা খাওয়া যাবে বা ভাজা খাওয়া যাবে, ভীষণ সুন্দর। 1 কিলো পেঁয়াজ এনেছি, দেখতেই পাচ্ছ খুব একটা ভালো নয়, 40 টাকা কিলো। ঠিক আছে, 1 প্যাকেট সুজি এনেছি, যেটা আমার লাগে সচরাচর সবসময়, তো নিয়ে এসেছি, ফুরিয়ে গিয়েছিলো অনেকদিন ধরে। 1 কিলো আলু, এটা নিচ্ছে 25 টাকা, আধা কিলো। আর 1 কিলো আলু, এটা হচ্ছে 30 টাকা। আচ্ছা, এখানে আছে হচ্ছে 20 টাকার রসুন আর 10 টাকার আদা, 30 টাকা। এই হচ্ছে 25 টাকার বেসন। আর এই হচ্ছে 250 পেয়ারা, 10 টাকা। মানে বেছে বেছে, অনেক বেছে বেছে আনলাম। এই প্রথম পেয়ারা এনেছি এই বৃষ্টিতে, খুব একটা ভালো নয় পেয়ারাগুলো, তার জন্য 1 পাও এনেছি 10 টাকা। আমার কাছে পয়সারও শর্ট ছিল তাই। এই এনেছি কলা, দেখতে পাচ্ছ একদম মুজে যাওয়া কলা, মানে পচা নয়, দেখো একদম বোটা থেকে এরকম ধরছি আর ছাড়িয়ে যাচ্ছে সেই কলা। বৃষ্টির জন্য তো আর গরমের জন্য এই অবস্থা হয়েছে। তো এগুলো দেখে আমি এখন বানাবো বড়া, তার জন্য এনেছি। এই এতগুলো কলা নিয়েছে কত জানো? 20 টাকা। 20 টাকার কলা। তো এই সবগুলো কলা দিয়ে আমি এখন বানাবো হচ্ছে বড়া। সুজি দিয়ে, অল্প করে আটা দিয়ে, একটু গুড় বা চিনি দিয়ে হচ্ছে বড়া বানাবো, তার জন্য এনেছি 20 টাকার। এমনি খাওয়ার জন্য আনিনি। তো চলো ফটাফট শুরু করে যাই। আর দেখতেই পাচ্ছ আমি ঘেমে নেমে একাকার হয়ে যাচ্ছি। আর আঙুলটা বেঁধে গেছে আমার মনি। আমি বাজারে গেছি আর সেই ফাঁকে আমার মনি ঘুমিয়ে পড়েছে, আর জামাটা আমার খুলে একদম খালি গায়ে ঘুমিয়ে পড়েছে, তার জন্য ওকে আর দেখাতে পারছি না। তো পকোড়া বানাবো আর একটু সবজি কিছু রান্না করবো। ভাত রাঁধতে না, ভাত দিনের বেলায় রান্না করেছিলাম, সেটা আছে। বসে পড়েছি আমি। তো আমি গুড় দিয়ে বানাবো, যে গুড় দিয়ে বানাবো। বেশি গুড় নেবো না, অল্পই নেবো। তো এই 3টাই হয়ে যাবে, আর কলার যে মিষ্টি আছে না, ওটাই হয়ে যাবে। গুড়গুলো আমি একটু ঘিষে নেবো, তো পরে মিশতে লেট করবে। আর কি বলবো, আর চলো একটু গল্প করি তোমাদের সঙ্গে। আমাদের বাড়িতে হচ্ছে একজনই হচ্ছে ইনকাম করার মানুষ, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আমার বউদেবী একমাত্র ইনকাম করার মানুষ, আর আমরা হচ্ছে বসে বসে খাই 3 জন। দিল্লির মতো বাজারে একজন ইনকাম করে, 3 জন খাই, সঙ্গে 2 জনার পড়াশুনো, একজনের স্কুলের খরচ। ভীষণ টাফ হয়ে যায় প্রত্যেক দিন। যেমন ইনকামটাও ভালো হয় না, সময়ও সেরকম সবসময় ঠিকঠাক আর কি চলে না। মাঝে মাঝে খুবই অসুবিধা হয়, আবার মাঝে মাঝে খুবই স্মুথলি চলে যায় সব কিছু। এটাই হচ্ছে ড্রাইভারদের সংসারের কাহিনী, প্রত্যেকটা ড্রাইভারের। আরও কত রকমের রুল নিয়ম কানুন, হাজার রকমের। আমার প্রভুদেবের উপরে ভীষণ চাপ পড়ে যায়, আমি একটু কিছু করতে পারি না। প্রথম করতে চেয়েছিলাম, তো মানে শ্বশুরবাড়ি থেকে অ্যালাউ করেনি, না ঘরের বউ ঘরে থাকবে, কাজ করতে হবে না। আর এখন নিজের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না, সবসময় প্রত্যেকদিন আমি সুস্থ থাকি না, এই হচ্ছে প্রবলেম। তো আমার বউদের উপরে ভীষণ চাপ পড়ে যায়, অনেক অ্যাডজাস্টমেন্ট করি সংসার চালানোর জন্য, তারপরেও হয় না, ওই টানাটানি থেকেই যায়। বুঝতেই তো পারছো, সব কিছুর দাম বেড়ে গেছে। আর ইনকাম করে একজন, মানে একজন যা ইনকাম করে তার ডবল হচ্ছে খরচা সংসারে, তার যেটা হয় আর কি। ওই যে করে হোক চলছে দিন, দেখা যাক এভাবে কতদিন চলবে কি, চালাতে হবে এইভাবেই, কিছু করার নেই। না, গুড়টা যে ঘিষে নিয়েছি, এবার একে একে সব যা দেবো সব কিছু দিয়ে নিই। প্রথমেই হচ্ছে দেবো আটা, এই হাতাটা মেপেই দিচ্ছি আমি। তো আটার পরিমাণটা একটু বেশি থাকবে, 3 হাতা দিলাম, না আর কি দিই, বুঝলে, 4 হাতা দিই। এই চামচটার 4 চামচ হচ্ছে দিলাম আটা। দেবো সুজি, তো এটা ওই চামচটাই মেপে দেবো, 1 চামচ, 2 চামচ, বাস। সুজি আর দেবো না, 2 চামচ সুজি। যতই মিষ্টি কিছু বানাই না কেন, একটু তো লবণ দিতেই হয়, তার জন্য এই সামান্য পরিমাণে লবণ, স্বাদ অনুসার যে যতটা লবণ খায় সেই হিসাবে। এই চিমটি, 1 চিমটি, মানে এই ছোটো চামচের আধা চামচ এরকম করলাম। এই যে 2টো এলাইচি এভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর সবশেষে যেটা দেবো সেটা হচ্ছে এই যে কলাগুলো দিয়ে দিই।
টপাটপ করে ছাড়িয়ে ছাড়িয়ে ফটাফট করে দিয়ে দিই কলাগুলো। এবার যেটা করতে হবে সেটা হলো এটাকে মাখতে হবে। তো একটু জলও নিয়ে নিয়েছি, যদি দেখি মানে আগে মেখে দেখি, যদি জল না লাগে তাহলে জল দেবো না, যদি মনে হয় আমার জল লাগবে তাহলে একটু অল্প সামান্য জল দিয়ে দেবো, লাগবে যত সম্ভব, কারণ সুজি দিয়েছি তো, সুজিটা একটু জল দিলে তো ভালো হবে, একটু ফুলে নরম হয়ে যাবে, আমার তো একদম শক্ত শক্ত হয়ে যাবে এটা, তো এত শক্ত দিয়ে আর কি হবে না। অবশ্য নাও লাগতে পারে, মানে আর কটা কলা দিলে আর লাগতো না, আমি সবগুলো কলা দিয়ে নিই, 5-6টা আবার রেখে দিয়েছি। এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো, সুজিটা সব কিছু মানে যা যা দিয়েছি সব কিছু একসঙ্গে যাতে মিশে যায়। দেখো জল নাও দিলে হয় কিন্তু, বুঝলে? দেখো একদম কত সুন্দর হয়ে গেছে, দারুণ। একদিন আম দিয়ে বানাবো আমি, মানে আমের মালপোয়া তো বানিয়েছিলাম, আচ্ছা এটা ইলাইচির, তো একদিন এরকম আমের ফুরুলিও বানাবো। এটা হচ্ছে কলার ফুরুলি, একদিন আমের ফুরুলি বানাবো। তাসফিয়া আমাকে বলেছিল একদিন বানাতেই, জল দিতে হবেই না, এটাই ঠিক আছে না, দেবো না জল, থাক। কত সুন্দর হয়ে গেছে দেখো। কি কি যেন বলছিলাম, হ্যাঁ বাংলাদেশের তাসফিয়া কেমন আছে জানি না, বাংলাদেশে যা হচ্ছে সবাই যেন ভালো থাকে। তাসফিয়া, জোহা, মানে জোহা তোহা নাম, ওরা 2 বোন। ও বলেছিল একদিন হ্যাঁ নুডলসের পাকোড়া বানাতে, দেখি গরমটা যাক তারপরে বানাবো। ব্যাস হয়ে গেছে, খুব সুন্দর একটা ব্যাটার, ব্যাস ছোটো ছোটো করে পুরুলি বানাবো। এটা কিছুক্ষণ রেখে দেবো, তারপর সবজিটা হচ্ছে, সবজিটা হয়ে গেলে তারপরে গ্যাসটা একবার মুছে টুছে তারপরে বানাবো। তো চলো তারপরে দেখা করি আবার। দিচ্ছি কড়াইটা এমন কেন জানো, এই কড়াইটাতে আমি ওই বানিয়েছিলাম, কি বলে ওটাকে, ওই সেই ওই যে আটা দিয়ে ওই যে জানি না ওটাকে কী বলে, ওই যে পুরিতে যে প্রসাদটা দেয় ওটা বানিয়েছিলাম, তো সেই তেলটাই আবার বসিয়ে দিয়েছি, এই তেলটাই হয়ে যাবে। আর বেশ কিছুক্ষণ পর হচ্ছে যে এরকম হয়েছে, ফটাফট তেল গরম হয়ে গেছে, ফটাফট দেবো আর ভাজবো আর খাবো কলার ফুরুলি। হয়ে গেছে আমার গরম, চলো এটাকে দিয়ে দিই। কড়াইটা একটু কেমন কেমন লাগছে না, 2 দিন হয়ে গেছে তার জন্য। দুদিন এভাবেই তেলটা আছে কড়াইতে, পাল্টেও রাখিনি, কতটা আলছি আমি পুড়ে। আজকে বানিয়ে যদি তেল বাঁচে তাহলে চেঞ্জ করে দেবো। কে কে খেয়েছো কলার ফুরুলি? তালের ফুরুলি খেতে এত ভালো লাগে, এখানে তাল পাই না জানো, একটা একটুখানি তাল 100 টাকা চাই, এখন তারও দাম বেশি নাই, তার জন্য তালও আনা হয় না, তালের ফুরুলি খাওয়াও হয় না, আর এই তালের সময় বাড়িতেও যাওয়া হয় না যে একটু তালের ফুরুলি খাবো। সেই বিয়ের আগে খেয়েছি জানো তালের ফুরুলি, এত খেতে ইচ্ছে করে, কিছু করার নেই, ওই যে কদিন ছিল আমার কপালে সেই কদিন খেয়েছি, মানে বলে না অন্য সে যেটাই হোক, ভাত হোক আর বা এই ফুরুলি জাতীয় কিছুই হোক না কেন, এটা খাওয়ার জিনিস মানেই তো অন্য, নারায়ণ যদি না মাপায় তাহলে কিছু করার নেই, যতদিন মাপিয়েছিল ততদিন খেয়েছি, এখন আর না পায় না তাই খাই না আর কি। কলা মানে দুধের স্বাদ ভুলেই মিটাই, তালের ফুরুলির বদলে দেখছো কথা বলতে পারছি না, বদলে হচ্ছে কলার ফুরুলি খাই। চলো ভরে গেল, আর দেবো না, উল্টে পাল্টে ভেজে নিই, একটু নারকেল আর কি বলে ওটাকে কুড়িয়ে দিলে না আরও ভালো লাগতো, তবে আমি নারকেলটা ঠিক পছন্দ করি না, মানে এই সবে এমনি শুধু শুধু খাই জানো। আর ওই ডাবের সঙ্গে যে নারকেলটা, মানে একদম কচি কচি মালাই যে নারকেলটা হয়, ও মাই গড এত সুন্দর, নারকেল নাড়ুর তো কোনো কথাই হবে না, কিন্তু এই ফুরুলিগুলো নারকেল দিলে টেস্ট আসে, কিন্তু আমি পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না, সবার আর কি টেস্ট আলাদা, তো তাই আমার টেস্ট এই ফুরুলিতে ভালো লাগে না, মানে নারকেল নাড়ু খেতে ভালো লাগে, বা কী বলবো এই শুধু নারকেল বা ওই মালাই নারকেল এগুলো খেতে ভালো লাগে, কিন্তু এই ফুরুলিতে আমার নারকেলটা ঠিক পছন্দ না, তাই আর হ্যাঁ এটার ঘরে নেইও নারকেল, এটা আমার গ্রামের বাড়ি না, আমার বাড়িতে আমাদের হচ্ছে এক এক বোনের এক একটা নারকেল গাছ নামে নামে করা এটা আমার, এটা মেজদির, এটা বদ্দির, এরকম জানো,
এখানে আর নারকেল, একটা নারকেল কিনতে গেলে 40 টাকা 50 টাকা, তাই আর খাই না বেশি, একটা খাই কম, বুঝলে। এই হচ্ছে গরিবদের, মানে গরিব না, বড় লোক, মন থেকে অনেক বড় লোক, গরিব না, মিডল ক্লাস। এই হচ্ছে মিডল ক্লাস লাইফস্টাইল, বুঝলে। নারকেলও ঠিকমতো খাওয়া হয় না, খাওয়া হয় খুব কম আর কি। পাগল হলে কি পাগল, তাহলে ঠিক আছে। আমার বড় আমাকে চিনতে পারলেই আবার পাগলই আর ছাগল। হয়ে গেছে, কি সুন্দর লাগছে না, একদম গোল্ডেন গোল্ডেন কালার। এবার তুলে নেবো, এর থেকে বেশি করলে পুড়ে যাবে, ঠিক আছে। তো তুলে নিই, পুড়ে যাওয়ার আগে। এই ওদিন কালার মতো চা খেতে গিয়ে এই সবগুলোকে পুড়িয়ে ফেলেছি, এটাকে পোড়ানো যাবে না, ঠিক আছে। তো তুলে নিচ্ছি। ব্যাস 1 লট হয়ে গেল। 3-4 বার লাগবে আমার ভাজতে, যা গুলেছি 1 গামলা, সবে একবার হলো। ব্যাস, ও হো হো, কি লাগছে না। এই কালারটা ঠিক আছে, কাছে নিয়ে গেলে কালার দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এখান থেকে ঠিক আছে। দারুণ লাগছে কিন্তু, দারুণ দারুণ। আহা, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, ঠিক আছে। সেটা পরে করি, ঠান্ডাও হয়তো গাল মুখ পুড়ে যাবে। কমপ্লিট। এইগুলো আবার একটু বেশি করে, বেশি হয়ে গেছে আর কি ভাজা, এগুলো ঠিক আছে, ওগুলো হয়ে গেছে বেশি ভাজা। তো চলো, কোনো ব্যাপার না। তেল তো এখন এতটা যে কড়াইটা পুড়ে গেছে, তেলটা ঢেলে কড়াইটা পরিষ্কার করতে হবে। তো সোহানিকে এবার দেবো ভাত, আর আমার সোহানির এইগুলো 1 বাটি করে খাওয়া হয়ে গেছে। উনি ঘুমাচ্ছে, ওর বাবা নেই, নিয়ে কাদা। ওর আজকাল ঘুম হচ্ছে না ঠিকঠাক, 2-3 ঘন্টা ঘুমিয়েছে কালকে রাতে, ভোর ভোর উঠে গেছে, সারাদিন শোয়নি। তো ঘুমিয়ে পড়েছে, তার জন্য আমি ভেবেছি থাক, ঘুমাক, আর ডাকবো না। ও যখন উঠে উঠবে, তাতে যখনই উঠবে তখনই খেতে দেবো, খেয়ে দিয়ে ঘুমায় না ঘুমাবে, খেলবে। স্নান হয়ে গেলাম, সোহানিকে ভাত দিয়ে ও খেয়ে নিক, আর সন্ধ্যায় কখন আসবে তো তখন ওয়েট করি আমিও, ও আসলে তারপর ভাত খাবো আমি। খাওয়া দাওয়া হয়ে গিয়ে মানে ঘুম চলে এসেছে, পুরো নেশার মতো মনে হচ্ছে কি যেন নেশা করেছি, বুঝতে পারছি না, শুয়ে পড়েছি। এবার হচ্ছে ঘুমের পালা। তো গুড নাইট, সুইট ড্রিমস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।